হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অতসী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো এই যে সকাল 6টার সময় স্টেশনে চলে এসেছি। তো সকালবেলা উঠেছি, উঠে তারপরে এই যে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তো অনেকক্ষণ পর তারপর আমাদের যেই ট্রেনে যাব সেই ট্রেনটা চলে এসেছে কৃষ্ণনগর লোকাল ধরে। এই যে দেখো এখন হচ্ছে ট্রেনে বেশ কিছুক্ষণ সময় পরে তারপরে ভিডিওটা অন করেছি। আর মাম্মাম দেখো কীরকম করছে, তো ছুটে বেড়াবে ট্রেনের মধ্যে। আর ট্রেনে দেখো কতটা ভিড় হয়ে গেছে, তো আমার মুখটা দেখো কীরকম হয়ে গেছে। আর এই যে কিছুক্ষণ পরেই নামবো, তারপরে এই যে এদিকটাতে কি ভিড় ছিল। তো অনেকটা জার্নি করে আসার পর কৃষ্ণনগরে চলে এসেছি। এখন দেখো এখন আমরা সেবা হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। তো আমি নিয়েছিলাম কাতলা মাছ, তো দই কাতলা দিয়ে। এই যে এখন আমি মাছ ভাত খাচ্ছি, আর হচ্ছে মাম্মাম খাচ্ছে দই, কারণ ও ভাত খাচ্ছিল না আর মাম্মামের বাবাও খাচ্ছিল এই দিকটাতে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে উঠতে হবে। আর বাসে ওঠার কথা শুনলে আমার খুবই খারাপ লাগে, কারণ বাসে আমি বেশি সময় থাকতে পারি না, কিন্তু বাসে থাকতে হবে 2-3 ঘন্টা আবার। তো ট্রেন জার্নি করে আসার পর ট্রেনে অতটাও অসুবিধা হয় না, কিন্তু এই যে বাসে আমার খুবই অসুবিধা হয়। তো এখন রয়েছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। তো তারপরে এই যে এখন আমি কোথায় যাচ্ছি, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তোমরা। তো আমরা যাচ্ছি আজকে কোথায়, চলো তোমাদেরকেও বলেও দিই। আর বাইরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। আর এত রোদ উঠেছে আর এত গরম পড়েছে, মুখের অবস্থা আর কি হয়েছে আর কি বলবো। তো বাইরেটাও খুবই সুন্দর লাগছিল। আর বাস ছেড়েছে যখন একটু হাওয়া হচ্ছিল, আর আমি জানলার ধারে বসেছিলাম। তো তারপরে বাস থেকে নেমে চলে এসেছি এই যে টোটোয়। তো টোটো করে এখন আমরা যাব বাড়িতে। তো কোথায় যাব বলো তো? যাব হচ্ছে আমরা ওই আমার বাবার বাড়িতে। তো অনেক দিন বাবার বাড়িতে যাওয়া হয় না, বেশ কয়েক মাস কেটে গেছে। তো অনেক দিন পরে যাচ্ছি, খুবই ভালোও লাগছিল, কিন্তু এত রোদ গরমে মুখের অবস্থাটা কি হয়েছে। তো এই দিকটাতে দেখো আর কিছু সময় পরেই চলে আসবো। তো এখানে আবার এসে এই যে বাস স্ট্যান্ড বাজার আমাদের। তো এই দেখো হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ড বাজারে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখন টোটো থেকে যাবো বাড়িতে। আর আমার বর গেছে ওইখানে মিষ্টি নিতে। তো বাড়িতে আসার পর অনেকটা সময় কেটে গেছে। আর আমার মা দেখো রান্না বান্না করে রেখেছিল। বাড়িতে এসেও দেখি কাতলা মাছ রান্না করেছিল, আর হচ্ছে কি পটল ভাজা, বেগুন ভাজা, লতি এগুলো রান্না করেছিল। আর একটা কি বেশ রান্না করেছিল, ভিডিও এডিট করছি এখন মনে নেই। তো মায়ের শরীরটা ভালো না, তাই বলছিলাম এত কিছু রান্না করার কি দরকার ছিল, কারণ কিছু মাস আগে মা তো বসতেই পারতো না উঠে। তো এখন একটু ওষুধ টষুধ খেয়ে এখন একটু বসতে পারে। তো এই যে আমি ভাবলাম ভিডিওটা তো শেষ করলাম না, সেই জন্য আবার ভিডিওটা অন করেছি। তো সারাদিন জার্নি করে আসার পর তারপরে এসে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বসে রয়েছি। এখন সন্ধে লেগে গেছে, আর আমার বর তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে আছে ও ঘরে। আর বাবা কোথায় একটা গেল সন্ধে টাইমে। আর এই যে ভাইও কোথায় যেন গিয়েছে। আর মা আর মাম্মাম বসে বসে খেলা করছে, টিভি দেখছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে